আসসালামু আলাইকুম সবাইকে। জোর করে ভালোবাসা গল্পের 6 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। কলেজ শেষ করে বাড়ির দিকে রওনা হয়েছে রজনী। তার সামনে ভয়ানক রকমের মারামারি হচ্ছে। অনেকগুলো মানুষ গোল হয়ে দাঁড়িয়ে আছে। রজনীর দেখতে ইচ্ছে করলো কে কাকে মারছে। রজনীর কানের পাশ থেকে মানুষের কথা ভেসে আসছে, এমন মানুষের হাতে পড়েছে আর জান বের করে ফেলবে। বহুদিন তো ভাইকে এত চেতে দেখিনি। রজনী ভিড় ঠেলে সামনে এগিয়ে দেখলো একটা ছেলেকে প্রান্তিক মারছে। প্রান্তিকের পরনে সাদা শার্ট, ব্লু জিন্স, শার্টের হাতা গুটানো। তার সামনে থাকা ছেলেগুলোর কলার চেপে ধরে শুধু ঘুষি দিয়ে যাচ্ছে। প্রান্তিকের রক্তবর্ণ চোখ দেখে ভয় পেয়ে গেল রজনী। চোখ মুখ দিয়ে ঝাঁঝালো আগুন ঝরছে। ছেলেটার চোখ মুখে রক্তাক্ত হয়ে গিয়েছে, নাক দিয়ে রক্ত ঝরছে। রজনী অবাক হয়ে দেখছে, চারিদিকে কেউ আটকাচ্ছে না, কেউ কিছু বলছে না, মানুষ শুধু বলছে ঠিক হয়ে আছে। রজনীর ধারণা মানুষ প্রান্তিককে ভয় পায়, সেই ভয়ে কেউ এগোচ্ছে না। একটা মানুষ কতটা নিষ্ঠুর আর পাষাণ হলে মানুষকে এইভাবে মারতে পারে। একটুও হাত কাঁপছে না। রজনী প্রান্তিকের অন্যরকম ভয়াবহ রূপ দেখে আতকে কেঁপে উঠলো। আদর জোড়ায় মৃদু কম্পন শুরু হলো। চোখ দিয়ে পানি ঝরছে, বুক ধুকপুক করছে। সে রক্ত দেখতে পারে না, এমনি যেন মাথা ঘুরে পড়ে যাবে। প্রান্তিক যে ছেলেটাকে মারছিল তাকে এবার রুডে ফেলে দিল। পেটের উপর পা তুলে আঘাত করছে। ছেলেটা ছটফট করছে। এহেন দৃশ্যে রজনীর হৃদয় আহত হচ্ছে। এবার প্রান্তিক পেছন থেকে পিস্তল বের করে তাক করলো। রাগে কাঁপতে কাঁপতে বলল, জারজের বাচ্চা, তুই যে অন্যায় করেছিস আমি ওই দিনই পুঁতে ফেলতে পারতাম, কিন্তু আমি চাইছিলাম জনসম্মুখে তোর জান নেব, যাতে আর 5 জন শিক্ষা নেয়। প্রান্তিক এবার ছেলেটার গলায় পা রাখলো। জুতার আঘাতে ছেলেটার জান এমনি এমনি বের হয়ে যাওয়ার মতো। রজনী এবার সহ্য করতে পারলো না, জোরে চিৎকার দিয়ে বলে উঠলো, ওনাকে ছেড়ে দিন, মরে যাবে, মারবেন না প্লিজ। ভয়ে কেমন গুটিসুটি মেরে গিয়েছে রজনী। প্রান্তিকের কর্ণকুহরে রজনীর কণ্ঠস্বর পৌঁছাতেই প্রান্তিক গলা থেকে পা তুলে ফেললো। ভয়ে কাঁপতে থাকা রজনীকে দেখে পেছনে পিস্তল গুঁজে নিল প্রান্তিক। দ্রুত রজনীর কাছে গিয়ে ওকে ধরলো। রজনী তখনও অস্বাভাবিকভাবে কাঁপছে। প্রান্তিক অস্থির হয়ে বলল, রজনীগন্ধা কি হয়েছে তোমার? রজনী জড়ানো কণ্ঠে বলল, মারবেন না প্লিজ। এটুকু বলেই সেন্সলেস হয়ে গেল। ঢলে পড়লো প্রান্তিকের উপর। প্রান্তিকের বুকে রজনীর মাথা রাখা প্রান্তিক অগ্নিঝরা চোখে বলল, শুয়োরের বাচ্চা, তোকে জবাই দিতে মন চাইছে আমার, কিন্তু আমি মানুষ খুনি না। তোর জন্য ও এগেইন ভুল বুঝলো আমাকে। তুই 2টা অন্যায় করেছিস, 2টাই মহা অপরাধ। রজনীকে দেখে অশালীন কথা বলেছিস, যা সোজা এসে আমাকে কলিজায় আঘাত লেগেছে। সেই অপরাধে তোকে মারতে চেয়েছিলাম। তোকে মারতে দেখে রজনী ভয় পেয়েছে, আমাকে খারাপ ভাবছে। শ্রাবণ এগিয়ে এসে বলল, ভাই ভাবিকে হসপিটালে নিয়ে যান, আমি এর পুলিশের হাতে দিয়ে আসতেছি। প্রান্তিক রজনীকে পাজাকুলা তুললো। মানুষ কিছুটা আন্দাজ করতে পেরেছে মানুষের চোখ মুখে কৌতূহল দেখে প্রান্তিক বলল, আমি যে মেয়েকে বিয়ে করতে চলেছি সেই এই মেয়ে। সো এদিকে কেউ বাজে দৃষ্টিতে তাকালে বা বাজে ইঙ্গিত করলে অবস্থা খুব খারাপ হবে। প্রান্তিক কথাটি বলে রজনীকে কুলে তুলে নিয়ে হসপিটালে পৌঁছালো। রজনী বলছে, আমি কি মরে গিয়েছি নাকি বেঁচে আছি? এই মুহূর্তে কি আমি কবরের মাঝে আছি? চারিদিকে এত অন্ধকার কেন? গায়ের উপর সাদা কাপড় কেন? ওরা আমাকে মেরে ফেলবে, কেউ বাঁচাও আমাকে। চোখ বন্ধ করে অচেতন অবস্থায় বিড়বিড় করে যাচ্ছে রজনী। ডাক্তার অনিমেষ শাহ 20 মিনিট ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছেন রজনীর জ্ঞান ফেরানোর জন্য, কিন্তু জ্ঞান ফিরছে না। পাশেই প্রান্তিক দাঁড়িয়ে আছে, ভীষণ অস্থির দেখাচ্ছে তাকে। অস্থিরতার উপরে ঠোঁট দিয়ে নিচে ঠোঁট চেপে ধরে রেখেছে। জ্ঞান ফিরছে না দেখে চট করে বাইরে গেল প্রান্তিক। খুব বেশি টেনশন হচ্ছে তার। বেশি টেনশন হলে স্মোক করা লাগে। প্রান্তিক বাইরে গিয়ে সিগারেট ধরালো। 3-4 টান দিয়ে সিগারেট ফেলে জুতার নিচে আগুন দিয়ে পিষে 2 মিনিটের মাঝে ফিরে এলো। সিগারেটও তাকে টানতে পারছে না। রজনীর মুখের দিকে প্রান্তিক তাকিয়ে মনে মনে বলল, তুমি আমাকে কিসের নেশায় জড়ালে রজনীগন্ধা? স্মোকের নেশা আমায় কেউ ছাড়াতে পারেনি, আজ তোমার নেশা আমাকে স্মোক থেকে চুম্বকের নেই তোমার কাছে টেনে এনেছে। অনিমেষ শাহকে একটু ব্যস্ত দেখাচ্ছে, বারবার ফোন আসছে আর হাত ঘড়ি দেখছেন। ডাক্তার অনিমেষ শাহের সাথে 2 জন নার্সও দাঁড়িয়ে আছে। ডাক্তার অনিমেষ শাহ নার্সদের বললেন, তোমরা খেয়াল রাখো, আমি রাউন্ড দিয়ে আসছি, কিছুক্ষণের মাঝে জ্ঞান ফিরে আসবে। বলে ডাক্তার অনিমেষ শাহ ইমার্জেন্সি ওয়ার্ড ত্যাগ করার জন্য উঠলেন। আচমকা ডাক্তার অনিমেষ শাহের সামনে ক্রোধান্বিত চোখে চোয়াল শক্ত করে দাঁড়ালো প্রান্তিক। থুতনিতে হালকা ক্ষত, এখনো রক্ত লেগে আছে। থুতনি বেয়ে গলা বরাবর সাদা শার্ট ভিজেছে রক্তে। আচমকা এমন ভয়ানক চেহারা একটা ছেলেকে সামনে দাঁড়াতে দেখে ডাক্তার অনিমেষ শাহ ভয় পেয়ে গেলেন। অনিমেষ শাহ হসপিটালে নতুন, তাই প্রান্তিককে চিনেন না, তবে বুঝতে পারলেন সাধারণ কেউ নয়। নিজেকে সামলে নিয়ে বললেন, এ কি, আপনার থুতনি কাটলো কিভাবে? এ নার্স, এনাকে ড্রেসিং করে দিন। প্রান্তিক থমথমে গম্ভীর রাগান্বিত মুডে দাঁড়িয়ে আছে, যেন এখনই ডাক্তার অনিমেষ শাহকে ভস্য করে দিবে। তাতে দাঁত চেপে দাঁড়িয়ে কঠিন মেজাজে বলল, আপনি কোথায় যাচ্ছেন ডাক্তার? ডাক্তার বলল, আমার রাউন্ড আছে। প্রান্তিক বলল, এখানে একটা মেয়ে অচেতন হয়ে পড়ে আছে আর আপনি রাউন্ডে যাচ্ছেন? অনিমেষ শাহ বললেন, দেখুন আপনি শান্ত হন, আপনার ওয়াইফ এখনই সুস্থ হয়ে যাবে, আমি সব রকম ভাবেই চেক করেছি, কোনো প্রবলেম নেই। ওয়াইফ কথাটা শুনে প্রান্তিক রজনীর মুখশ্রীতে দৃষ্টি দিল। লিপ লাইনার দিয়ে আঁকানো ঠোঁট দুটো যেন কৃত্রিম সাজে আরো বৃষ্টি করে ফেলছে রজনী। কি দরকার এসব লিপ লাইনার দিয়ে আঁকা বাঁকা বা গাঢ় লিপস্টিক পরার? তার ঠোঁট দুটো তো এমনিতেই সৃষ্টিকর্তার অপূর্ব সৃষ্টি। ঠোঁট থেকে দৃষ্টি সরিয়ে রজনীর চোখের দিকে তাকালো। এই হরিণী চোখে দুটো কত সুন্দর। রজনীর মুখশ্রী থেকে দৃষ্টি সরিয়ে প্রান্তিক বলল, প্রবলেম নেই, তাহলে ও এখনো চোখ খুলছে না কেন? আনসার মে, কিসের ডাক্তার আপনি? একটা মেয়ের চোখ খোলাতে পারছেন না? অনিমেষ শাহ বলল, খুলবে। প্রান্তিক বলল, খুলবে আর খুলছে এর মাঝে বহুত তফাৎ। অনিমেষ শাহ বলল, একটু শান্ত হন, আমি রাউন্ড থেকে এসে আবারও দেখছি।
প্রান্তিক বলল, রাউন্ড ফাউন্ড সব বাদ, এ সুস্থ না হলে আপনি জাস্ট নড়তেও পারবেন না, কোনো রাউন্ড হবে না। ডাক্তার বলল, মিস্টার প্রান্তিক প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, শান্ত হন আপনি, আপনার নিজেরও ট্রিটমেন্টের প্রয়োজন, আপনার চোট লেগেছে। প্রান্তিক বলল, এসব সামান্য চোট, প্রান্তিকের কিচ্ছু হয় না, আমার যা হয়ে যাচ্ছে আপনি তা বুঝবেন না ডাক্তার, ওর অচেতনতা আমাকে ক্ষতবিক্ষত করে তুলছে, আপনি আমার সামান্য ক্ষত দেখতে পাচ্ছেন বাট ভেতরের ক্ষত দেখতে পাচ্ছেন না। ডাক্তার বলল, আপনাকে তো বলেছিলাম আমরা ভিন্নভাবে ট্রাই করি, বাট আপনি বললেন ও ব্যথা পাবে। প্রান্তিক বলল, ওর চোখের শিরা চেপে ধরলে তো ও ব্যথা পাবেই। ডাক্তার বলল, ও ব্যথা পাবে না, এটা আমাদের ট্রিটমেন্টেরই একটা অংশ। প্রান্তিক বলল, ওকে, বাট ও যেন ব্যথা না পায়। ডাক্তার বলল, ওকে আমরা চেষ্টা করছি, নার্স দেখো। প্রান্তিক বলল, একদম সাবধানে, ও যেন একটু ব্যথা না পায়। নার্স রজনীর ভ্রুর নিচে চোখের উপর শিরা চেপে ধরলো, সাথে সাথে রজনী চিৎকার দিয়ে উঠলো। নার্সের হাতে ছিল বড় বড় নখ, নখে আঁচড় চোখের উপর খানিকটা কেটে গেল, সাথে সাথে রক্ত গড়িয়ে পড়লো। ডাক্তার অনিমেষ শাহ বললেন, ও শিট, এটা কি করলে? প্রান্তিকের সমস্ত শরীর আগে দাউ দাউ করে জ্বলে উঠলো। ডাক্তার অনিমেষ রজনীর চোখের উপরে আঙুল দিয়ে চেপে ধরলেন, কুইকলি তুলা এগিয়ে দাও। ডাক্তার অনিমেষ এবং নার্স প্রান্তিকের অগ্নিমূর্তির নেই চেহারা দেখে ভয়ে কেঁপে উঠলেন। প্রান্তিক গর্জে উঠে বলল, এটা কি করলেন আপনি? বলে নার্সের হাতে অতিরিক্ত নখ ভেঙে দিল। তাকে কাঁপতে কাঁপতে বলল, চাঁদে কলঙ্ক লেপে দিলেন আপনি, আমার চাঁদে কোনো দাগ নেই, কোনো কলঙ্ক নেই, আপনি সেই সর্বনাশটা করলেন, একদমই ছাড়বো না আপনাকে। নার্স বলল, অসাবধানতায় লেগে গিয়েছে। প্রান্তিক বলল, অসাবধানতা কে বলেছে? আর হাতে নখ রেখেছেন কেন? নখ রেখে বলেছেন অসাবধানতায় লেগেছে? এখানে কি মডেলিং করতে এসেছেন নাকি? ডাক্তার অনিমেষ বলল, মিস্টার প্রান্তিক আপনার ওয়াইফের জ্ঞান ফিরে এসেছে। সাথে সাথে রজনী চোখ মেলে তাকালো, সে কোথায় আছে কিছুই বুঝতে পারছে না, আশেপাশে তাকিয়ে বুঝতে পারলো এটা হসপিটাল। ডাক্তার আবারও বললেন, মিস্টার প্রান্তিক দেখেছেন কেমন হাইপার হয়ে গিয়েছিল আপনি আপনার ওয়াইফের জন্য, নিন এবার তার পাশে আসুন, এসে বসুন। প্রান্তিকের সে রাগান্বিত চেহারার সাথে সাথে শান্তশিষ্ট হয়ে গেল, সেই ভয়ানক চেহারা আর নেই। শান্তশোকে রজনীর দিকে তাকালো, রজনীও প্রান্তিকের দিকে তাকালো। ব্লু জিন্স, গায়ে সাদা শার্ট, হাতে ঘুড়ি, থুতনিতে কাটা দাগ, এই ভয়ানক দানবের ন্যায় লম্বা ফসা ছেলেটাকে ডাক্তার তার স্বামী বলে আখ্যায়িত করছে কেন? এই খারাপ মানুষটা তার স্বামী হতে যাবে কেন? এই মানুষটাকে রজনী প্রচন্ড ভয় পায়, কারণ তার জীবনে এর আগে এত ভয়ঙ্কর মানুষ আর দেখেনি। প্রান্তিক রজনীর মাথায় হাত রেখে বলল, কেমন লাগছে তোমার? ভয়ে রজনীর ঠোঁট কাঁপছে, এখনই কেঁদে দেবে ভাব। প্রান্তিক বুঝতে পারলো রজনী ভয় পাচ্ছে। প্রান্তিক স্বাভাবিক স্বরে বলল, এখন কেমন লাগছে? রজনী বলল, আমাকে এখানে কেন নিয়ে এসেছেন? আমি এখানে কেন? প্রান্তিক রজনীর কাছে গিয়ে ফিসফিস করে বলল, সেদিনের মতো আজও আমার বুকে এসে পড়েছিলে, উফ একদমই হার্ট ফেল হয়ে যাচ্ছিল আমার রজনীগন্ধা। রজনী রাগে চোখে তাকালো প্রান্তিকের দিকে। প্রান্তিক এটাই চাইছিল, রেগে গেলেই ভয় কেটে যাবে, রাগে চোখে তাকলেই ভয় উধাও হয়ে যাবে রজনীর এই রাগে চোখের চাহনিতে প্রান্তিক আরো বেশি মুগ্ধ হয়। মুগ্ধতার পরিমাণ বাড়তেই বলল, আমার তোমাকে ভীষণ আদর করতে ইচ্ছে করে, বিশেষ করে তোমার ঠোঁটে কেমন একটা নেশা কাজ করে, আমার আদর করতে ইচ্ছে করে, তোমারও কি তা ইচ্ছে করে রজনীগন্ধা? আমার বুকে এসে বারবার পড়ছো। রজনী বলল, আমি বাড়ি যেতে চাই। প্রান্তিক বলল, এখন নয়, অতিরিক্ত শরীর দুর্বল তোমার, 2 ঘন্টা না গেলে যাওয়া যাবে না। রজনী বলল, 2 ঘন্টা কি করবো আমি? আমার বাবা চিন্তা করবেন। প্রান্তিক বলল, শ্বশুরকে জানিয়ে দিয়েছি, তার মেয়ে তার জামাইয়ের কাছেই আছে। রজনী বলল, মানে? প্রান্তিক বলল, মানে আবার কি? শ্বশুর বুঝে নিয়েছে বাকিটা। রজনী বলল, বাকিটা মানে? প্রান্তিক বলল, তার মেয়ের জামাই একটু বিশেষ সময় কাটাচ্ছে। রজনী বলল, আপনি আমার বাবাকে এসব বলেছেন? প্রান্তিক বলল, বলিনি, তবে এখনই যেতে চাইলে বলবো। একজনকে দিয়ে খবর পাঠিয়েছি তুমি একটু কেনাকাটা করছো, খবরটা তোমার হয়ে দিয়েছে সে। রজনী বলল, অদ্ভুত। প্রান্তিক নার্সকে বলল, সরি ফর মিসবিহেভিয়ার, ওকে কেউ আঘাত করলে আমার বুকে এসে লাগে, আপনিও আর এমন বড় নখ রাখবেন না, এটা ভালো নয়। আর আমরা 2 ঘন্টা থাকবো, কেবিন দিন একটা রেডি করে 2 দিনের পেমেন্ট করে দিচ্ছি। নার্স কেবিন রেডি করে দিল। রজনী, প্রান্তিক আর শ্রাবণ কেবিনে বসে আছে। কিছুক্ষণ পর প্রান্তিক একটু বাইরে গেল। শ্রাবণ রজনীর দিকে তাকিয়ে বলল, ভাবি আপনি ভাইকে ভুল বুঝছেন, ভাই কিন্তু অনেক ভালো মানুষ। প্রান্তিক নেই এই সুযোগে রজনীর একটু সাহস হলো কথা বলার। রজনী ফুঁসে উঠে বলল, এই চামচা, আপনি এত চামচামি করেন কেন? রজনী বলল, কি আমাকে চামচা বললেন ভাবি? রজনী বলল, এই আমি আপনার কোন জন্মের ভাবি? খবরদার ভাবি ডাকবেন না। শ্রাবণ বলল, ভাবিকে কি ডাকবো? রজনী বলল, কিছুই না, গুন্ডা বদমাইশের মুখে কিছুই শুনতে চাই না আমি। শ্রাবণ বলল, দেবরকে এগুলো কি ডাকেন ভাবি? রজনী বলল, উফ আবার ভাবি, আমি মরে গেলেও আপনার ভাইকে বিয়ে করব না। আমার একজন পরিচিত আছে, আপনার ভাইকে টাইক দিয়ে ছাড়বো, এমন শিক্ষা দিব না। এরই মাঝে প্রান্তিক রুমে এসে বলল, মরে গিয়ে বিয়ে করে ভূত পেতনি হয়ে সংসার করলেও আমার সাথেই সংসার করতে হবে। প্রান্তিক রজনীকে ভীষণ ভয় পায়, তাই প্রান্তিকের সামনে কিছুই বলতে পারে না, কোনো কথা না বলে চুপ করে রইল। প্রান্তিক রজনীর পাশে বসে বলল, নিজের বোরকে কাকে দিয়ে টাইট দিতে চাও? পৃথিবীর কারো তো সেই ক্ষমতা নেই, চাইলে তুমি টাইট দিতে পারো। রজনী কোনো উত্তর দিল না। প্রান্তিক বাইরে থেকে খাবার নিয়ে এসেছে, কয়েক প্রকার খাবার, গরু, খাসি, মুরগি, এই 3 প্রকার মাংস, কয়েক প্রকার মাছ, ড্রিঙ্কস, দধি সব নিয়ে এসেছে। রজনীর সামনে বসে খাবার খুলে খেতে বসলো। শ্রাবণও খাওয়া শুরু করলো। রজনীকে চুপচাপ থাকতে দেখে প্রান্তিক বলল, খাবে নাকি খাইয়ে দিতে হবে? রজনী বলল, আমি খাবো না। প্রান্তিক বলল, বুঝেছি, আমার হাতে খাওয়ার বাহানা। বাধ্য হয়ে রজনী 1 টুকরো মুরগির মাংস নিয়ে ভাত খাওয়া শুরু করলো। এরই মাঝে শ্রাবণের ফোন বেজে উঠলো। শ্রাবণ বাম হাত দিয়ে ফোন রিসিভ করে কাঁধের উপর ফোন রেখে কান চেপে কথা বলছে। সাথে সাথে ফোনটা লাউড স্পিকার হয়ে গেল। ফোনের ওপাশ থেকে মেয়েলি কণ্ঠ ভেসে উঠলো, আচ্ছা দেবরজি, তোমার ভাই কোথায়? শ্রাবণ প্রান্তিকের দিকে তাকালো, প্রান্তিকও তাকালো। শ্রাবণ বলল, কে আপনি আন্টি? ওপাশ থেকে বলল, আন্টি
আন্টি বেয়াদব একটা, প্রান্তিক কোথায়? শ্রাবণ বলল, ভাই বিজি আছে। কে আপনি, কিছু বলবেন? উপাস থেকে বলল, ওই আমি যারা। প্রান্তিক ফোন তুলছে না কেন? কাল আমাদের রিসোর্টে দেখা করার কথা, 1 মাস আগে ডেট ফিক্স করা, এখন সে ফোন তুলছে না। শ্রাবণ বলল, আপনি রং নাম্বারে ফোন দিয়েছেন খালা। বলে শ্রাবণ ফোনটা কেটে দিল। রজনী খুব বাজেভাবে প্রান্তিকের দিকে তাকিয়ে বলল, আপনার ঠিক কয়টা প্রেমিকা? কেউ কামিনী ফুলের সুবাস, কারোর সাথে রিসোর্টে যান। ছি। প্রান্তিক বিরক্ত মুখে বলল, শিট শ্রাবণ, হু ইজ দ্যাট গার্ল? শ্রাবণ বলল, চিনি না ভাই। প্রান্তিক বলল, তোর ভাবি আমাকে এইবার আরো ক্যারেক্টারলেস ভাববে। রজনী খাবারের পানি ঢেলে দিল। হঠাৎ কি যেন কোনো কারণে রাগ হলো। রাগের কারণ নিজেও বুঝলো না। কেন রাগ করলো? মানুষ নিজের অজান্তে ঘৃণা ভরা মানুষের মুহে আকৃষ্ট হয়ে পড়ে নিজেই বুঝতে পারে না। রজনীরও কি তেমনই হলো? এই মুহূর্তে উত্তরটা ঘোলাটে। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। আশা করছি ভালো লেগেছে। পরবর্তী পার্ট দিলে অবশ্যই কমেন্ট বক্সে লিঙ্ক পেয়ে যাবেন। তো সর্বশেষ কথা হলো, সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।